হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা যাব হচ্ছে বান্দরবনের বগাল লেকে। আর আমাদের ট্রিপটা ছিল বাইক ট্রিপ। আমরা বাইক ট্রিপের পাশাপাশি যারা বাসে যেতে চান তাদের জন্য কিছু ইনফরমেশন দিব। আর এখানে আমরা শেয়ার করব কিভাবে আপনি যাবেন, কোথায় থাকবেন এবং কি খাওয়ার ব্যবস্থা কি। তার পাশাপাশি এখানে কিছু লোকাল কিছু রেগুলেটরি ফর্মালিটিস আছে, যেমন বিভিন্ন জায়গায় এন্ট্রি করতে হয়, রেজিস্ট্রেশন করতে হয়, এগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের ট্যুরের ওভারঅল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো চলেন সবাই ট্যুর শুরু করা যাক। আমরা ঢাকা থেকে বান্দরবন গিয়েছিলাম বাইকে করে, আর আমাদের সময় লেগেছিল 7.5 ঘন্টার মতো। আপনারা চাইলে বাসও যেতে পারেন, সময় লাগবে অনুমানিক 8 ঘন্টার মতো। আর নন এসি বাসের ভাড়া পড়বে 620 টাকা থেকে 650 টাকার মতো। আমরা অলরেডি চট্টগ্রাম চলে এসেছি, আর আমরা এখন বাইজিৎ লিংক রোড হয়ে বান্দরবন যাব। আর এই রোডটা নতুন করা হয়েছে, রোড পাহাড় কেটে করা হয়েছে, আর এর ভিউটা অসাধারণ এবং কি রোডের কন্ডিশনও খুবই ভালো। এই রোডটা দিয়ে বেসিক্যালি যাচ্ছি আমরা হচ্ছে একটু যানজটটা কম পাওয়ার জন্য, অন্য রোডগুলোতে একটু যানজট। আর এই যেহেতু নতুন রোড, এখানে অনেকটা ফাঁকা রোড অথবা সুন্দর ভিউটাও পাচ্ছি, একসাথে দূরে হচ্ছে আমাদের। সত্যি অসাধারণ ভিউ, আর বাইক রাইডের কারণে কিন্তু ব্যাপারটা আরও ভালো লাগতেছে। হ্যালো ফ্রেন্ড, আমরা অলমোস্ট বান্দরবন চলে এসেছি। আজ রাত থাকবো আমরা হোটেল হিলটনে। আমরা 2টা কানেক্টিং রুম নিয়েছি, আমাদের খরচ পড়েছে 3500 টাকা। আমরা 7 জন ইজিলি থাকতে পারবো। আর খাবারের প্রাইস ঢাকার মতোই। ডে 2 অ্যাট মর্নিং 6:30 আমরা রেডি হচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আর্লিয়ারলি বের হয় বেটার। আর এখান থেকে আমরা প্রথমে যাব রুমা বাজার, এরপরে যাব হচ্ছে আমরা বগাল লেক। যারা আপনারা বাইকে করে যাবেন একটু সাবধানে চালিয়ে যেতে হবে, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো না। যদিও রাস্তার কাজ হচ্ছে, কিছুদিন পর হয়তো আমরা ভালো রাস্তা এখানে পাবো। মাঝপথে আমরা একটু রেস্ট নিচ্ছি। এখানকার ভিউটা কিন্তু অসাধারণ, যার কারণে আমাদের এখানে থামা। আর আমরা একটু সময় এখানে থাকার পরে আমরা আবার আমাদের ডেস্টিনেশনের জন্য রওনা দিব। আমরা আবার রওনা দিলাম কিছুক্ষণ থাকার পরে। আর এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে রাস্তাগুলো কিন্তু সাপের মতো অনেক আঁকাবাঁকা। সো একটু সাবধানে আমাদেরকে বাইক রাইড করতে হবে। আমরা আরেকটু যাওয়ার পর সামনে ওয়াই জংশন পাবো, যেখানে 2টা রোড 2 দিকে গিয়েছে। আপনি যদি ডানে যান আপনি থানসি পাবেন, আর আপনি যদি বামে যান তবে আপনি রুমা বাজার অথবা বগালেকের দিকে যাবেন। আর এই হলো সেই ওয়াই জংশন, যেখানে একটা ইন্ডিকেটর আর সাইনবোর্ডে দেওয়া আছে। আর এই রোডটা দেখতে কিছুটা ওয়াইয়ের মতো, যার কারণে মেবি এই রোডের নাম ওয়াই জংশন। আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, যারা আমাদের সাথে অন্য রাইডার ছিল তাদের জন্য। আমরা এখন আবার সবাই একসাথে রওনা দিচ্ছি।
সামনেই বিজিবির চেকপোস্ট। আর এইখানে যারাই যাবেন সবাইকে নাম এন্ট্রি করতে হবে, আপনাদের নাম, ঠিকানা, কারেন্ট মোবাইল নাম্বার, বাসার মোবাইল নাম্বার, এগুলো এন্ট্রি করে এরপরে আপনাকে এখানে যেতে হবে। এটা বেসিক্যালি আমাদের নিজের স্বার্থে অথবা আমাদের সেফটির জন্যই এই প্রসেসটা রাখছে। আমাদের নাম এন্ট্রি করা শেষ। এখানে আমরা এখন রুমা বাজারের উদ্দেশ্যে যাব, যেখানে আমাদের আবার নাম এন্ট্রি করতে হবে। ইভিনকি আমাদের চাঁদের গাড়ি, গাইড সব কিছু আমাদের রুমা বাজার থেকে নিতে হবে। আর আমাদের বাইক রুমা বাজারের পরে আর যাবে না, বাইকের রাইড কিংবা বাইকের ম্যাক্সিমাম ডেস্টিনেশন রুমা বাজার পর্যন্ত। এরপর আমাদের ওইখানে রেখে নেক্সট স্টেপে যেতে হবে। এইখানকার রাস্তাও কিন্তু মাঝে মধ্যে ভাঙা আছে। তো যারা আমরা বাইক রাইড করে যাব, আমরা চেষ্টা করবো একটু সাবধানে রাইড করার জন্য। আমরা রুমা বাজারের কাছাকাছি চলে আসছি, আর কিছুক্ষণ পরে আমরা রুমা বাজারে চলে যাব। আর রুমা বাজারে আসার পরে আপনি মা ইলেকট্রনিক্সে যাবেন। এখানে আপনি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন, যা ফিল আউট করতে হবে সবাইকে। এই যে ফর্মটা লাগছে, এখানে সকল ডিটেলস পূরণ করতে হবে তোমাকে। আর একটা অঙ্গীকার নামা থাকে, এটা ইন্ডিভিজুয়ালভাবে পূরণ করতে হবে সবাইকে। যতজন যাবে ততজনকে আলাদা আলাদা হবে। আমরা 7 জন আছি, 7 জনের জন্য 7 জন। আর ওনার সার্ভিস চার্জ হচ্ছে গিয়ে 150 টাকা। আমরা সবাই আমাদের ইন্ডিভিজুয়াল ইনফরমেশনগুলো এখানে ফিল আউট করে দিচ্ছি। আর এখানে আমরা একটা গাইড নিব যে আমাদের পরবর্তীতে হেল্প করবে। আসসালামু আলাইকুম, আমার নাম মিটন মজুমদার। আমি রুমা জয়গড়ম বগালেকের গাইড। আমার নাম্বারটা 018723833168। থ্যাংক ইউ। গাইডের কস্ট পড়বে 1500 টাকার মতো। আর এখানে আমাদের বাইকগুলো রেখে যেতে হবে। আমরা এখানে আমাদের বাইকগুলো রেখে যাব, তার জন্য নমিনাল একটা ফি এখানে দিতে হয়। আর এটা হচ্ছে রুমা বাজার থানা, এখানেও সবাইকে নাম এন্ট্রি করে যেতে হবে। গাইডে আপনাদের চাঁদের গাড়ি ঠিক করে দিতে পারবে। আর চাঁদের গাড়ির রুমা বাজার থেকে বগালেক যাওয়ার অথবা আসার খরচ 2200 টাকা, আসার 2200 টাকা, যাওয়া টোটাল 4400 টাকা। আর চাঁদের গাড়ির এই রাস্তার ভিউগুলো সত্যি অসাধারণ। আমাদের অনেকেই দাঁড়িয়েছিল ভিউগুলো দেখার জন্য, আবার অনেকে আশেপাশে দেখতেছিল। ভিউগুলো সত্যি দেখার মতো। আর চাঁদের গাড়ির ভিউটা যেমন সুন্দর, চাঁদের গাড়ির রাইড করা কিংবা চাঁদের গাড়িতে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্যরকম। আমাদের গাড়ির ভিতরের অবস্থাটা দেখেন, অনেকে একটু টায়ার্ড ছিল সারাদিন রাইড করার কারণে, বাইক রাইড করার কারণে।
আমাদের ভিতরে বেশ কয়েকজন গান শুনতে শুনতেই জার্নিটা এনজয় করতেছে। আর আমাদের ভিতরে একজনকে আমরা এখানে হেল্পার হিসেবে পেয়েছি, সে হয়তো পিছনে ঝুলে বেশি মজা পাচ্ছে। আমাদের আজকের ভিডিও ট্রাভেলার্স হিরো আনন্দ হাজারি রেগুলারে আমাদের সাথে তার ট্রাভেলিং এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে, আমরা তার কাছে কৃতজ্ঞ। আর আপনারা যারা রেগুলার ট্রাভেল করেন, আপনারাও চাইলে আমাদের সাথে আপনাদের ট্রাভেল ভিডিওগুলো শেয়ার করতে পারেন। আর আমরা আমাদের ইনকামের একটা বড় পোর্শন চ্যারিটির জন্য ইউজ করি। চলে আসলাম বগাতে। ফাইনালি আমরা চলে আসলাম বগা লেক। ভিউটা সত্যি অসাধারণ। আমরা আর একটু কাছ থেকে দেখি। আর আমি এখন কয়েকটা ইনফরমেশন আপনাদের দিব যেগুলো আপনার কাজে আসবে যদি আপনি এখানে আসেন। আপনারা অবশ্যই একটা ফটো আইডি নিয়ে আসবেন। আর মোবাইলের নেটওয়ার্ক কিন্তু খুব একটা ভালো না, মাঝে মধ্যে নেটওয়ার্ক পাবেনই না। আর আপনার এখানে এটিএমেরও খুব একটা ব্যবস্থা নেই, সো আপনার ক্যাশটা আপনার সাথেই রাখবেন, তাহলে এখানে আপনি কোনো প্রবলেম ফেস করবেন না। আর এখানে পাশে আপনি সেনাবাহিনীর ক্যান্টিন পাবেন। আর একটু বগা লেকের ভিউটা দেখে আমরা আমাদের কটেজের দিকে চলে যাব, যেহেতু আমরা আজকে রাত্রে এখানে থাকবো। আর এখানে রাত্রেবেলা থাকাটাও কিন্তু একটা হিউজ এক্সাইটিং ব্যাপার যারা এখানে আসবেন তাদের জন্য। এই হচ্ছে আমাদের কটেজ যেখানে আমরা রাত্রে থাকবো। আর এখানে থাকার কস্ট হচ্ছে পার হেড 200 টাকা, আর খাবার পড়বে 150 টাকা পার হেড। আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, সাথে যে গাইড থাকবে আপনাদের অথবা আমাদের, গাইডের খাবার এবং কি থাকার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। আর বগা লেকের একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা উচিত। ফেব্রুয়ারি মাসে বগা লেকের পানি একটু ঘোলা থাকে, সো আপনারা খোঁজখবর নিয়ে যাবেন বেস্ট ভিউটা পাওয়ার জন্যে। কটেজে আমাদের কাপড় রেখে আমরা আরেকটু বের হলাম, আমরা লেকের ভিউটা আরেকটু দেখব। এখন আপনাদেরকে বগা লেক সম্পর্কে একটু বলি। বগা লেকটা রেগুলার লেকের মতো দেখলেও এটা কেন এতটা বিখ্যাত, এর মেন রিজন হচ্ছে বগা লেক সমুদ্রপৃষ্ঠ থেকে 1246 ফিট উপরে। চিন্তা করেন, এটা পাহাড়ের উপর একটা লেক, আর এটার অ্যাভারেজ গভীরতা হচ্ছে 125 ফিট, আর এটা 15 একরের মতো জায়গা ধরে বিস্তৃত। জিওলজিস্টরা মনে করেন এটা বৃষ্টির পানি দিয়ে এই লেকটা হয়েছে। আমাদের ভিতর অনেকেই গোসলটা সেরে নিয়েছেন। এই কর্নারটায় শুধু গোসল করাটা পসিবল, আর গোসল করতে কোনো সমস্যা নেই। অন্যান্য পাশগুলোতে গোসল করা সম্পূর্ণ নিষেধ। আর আমি অলরেডি বলেছি এখানে খাবারের কস্ট পড়বে পার হেড 150 টাকা, আর খাবারের কোয়ালিটি এখানে ভালো। এটা হচ্ছে লেকের অপোজিট সাইডের ভিউ। এই পাশে আসা নিয়ে কিছু রেস্ট্রিকশন আছে, সো আপনারা রেস্ট্রিকশনগুলো ফলো করে এই পাশে আসাটা বেটার। আর আজ রাতে আমরা এখানে থাকবো, পরের দিন আমরা ব্যাক করব, এরপর আমরা ঢাকা চলে যাব। রাতে আমরা ফায়ার ক্যাম্পের ব্যবস্থা করেছি, আর আপনারা চাইলে গ্রিল অথবা অন্যান্য কাজগুলো এখানে করতে পারেন। আর এছাড়া এখানে আর কোনো এন্টারটেনমেন্ট ব্যবস্থা নাই। আর এই ট্যুর রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ট্রাভেল ব্লগে।